সময়টা ভালোই কাটছিল। স্বর্গে মর্তে সবাই সবার মতন দিন যাপন করছিল। অফিস কাছারি বাজার সব নিয়েই মর্ত জমজমাট ছিল। আর স্বর্গে চলুন না দেখে আসাই যাক। হ্যালো, কে? মহাদেবদা বলছেন? আমি চিনতে পারছেন না? আমি নারায়ণ বলছিলাম মহাদেবদা। হ্যাঁ, আসলে স্বর্গে বসে বসে খুব বোর হচ্ছি, বুঝেছেন? কোনোই তো কাজ নেই। ঠিকই বলেছেন। জানেন তো, আমিও কদিন ধরে তাই ভাবছিলাম। আপনি আমার মনের কথাটাই বলেছেন। কি করা যায় বলুন তো? তা আমি বলছিলাম কি, যদি ওই একটু টানাটানি খেলা যেত। অপরাধ নেবেন না, টানাটানি মানে বুঝলেন না? ওই টাগ অফ ওয়ার গো, টাগ অফ ওয়ার। যদি টাগ অফ ওয়ার খেলা যেত তাহলে কেমন হতো? সে কি, টাগ অফ ওয়ার? এত খেলা থাকতে টাগ অফ ওয়ারই কেন? আসলে মহাদেবদা, আর কি আর বলবো আপনাকে নতুন করে? আপনি তো মানে সবই জানেন। তাও ব্যাপারটা খুলে বলি আর কি আপনাকে, যে এদিকে দুর্বাসামুনির অভিশাপে তো সব কিছুই অসুররা দখল করে নিয়েছে, তাই না? আর এদিকে আবার শ্রী বিষ্ণু বলছেন, যদি সমুদ্র মন্থন করা যায় তাহলে তো আমরা অন্তত আমাদেরও সময়টা একটু কাটবে, অমৃতটাও হাতে পাওয়া যাবে। এদিকে অসুরদের যে বারবারন্ত, আমরা সেটাকেও বন্ধ করতে পারবো আর কি। সেই জন্যই বলছিলাম, একটু ভেবে দেখুন না। হ্যাঁ, ইন্দ্রটা মাঝে মাঝে এমন একটা কাণ্ড ঘটায়, কি বলবো। তবে আপনি কিন্তু আইডিয়াটা মন্দ বলেননি। রথ দেখা আর কলা বেচা দুই হবে। প্রভু, আমি বলি কি, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে কথাটা জানিয়ে দিতে পারি। একদম আর দেরি করার দরকার নেই। এমনিতেই দেবতারা কিন্তু বেশি আলসে হয়ে পড়েছে। আরে, ওদিকে দেখো, অসুররা জিমটিম করে কিরকম বডি বানিয়েছে। নারায়ণ তো চলে গেলেন, আর নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জানিয়েও দিলেন। আর নারদকে বলা হলো বৃদ্ধ মন্দারকে খবর দিতে। নারায়ণ নারায়ণ, আমি নারদ বলছিলাম। প্রভু নারায়ণ আদেশ করেছেন, সুর আর অসুরদের মধ্যে না একটা টাগ অফ ওয়ার কন্টেস্ট হবে। আপনি টুক করে সমুদ্রে গেড়ে বসে যান। ও বাবা, আবার খেলা? আমার গায়ে হাতে বড় ব্যথা যে। তবে তবে প্রভু যখন বলেছেন, ঠিক আছে, হবে, খেলা হবে। কথা মতো নারদই অসুরলোকে এই খবর দিয়ে এলেন। আমি নারদ মুনি চলিলাম ডরে, পাতালে অসুর লোকে মিলিতে বালিরে। মিলিব আপনাদের সাথে আরো গানে গানে, যদি আমি ফিরে আসি একটি মাত্র প্রাণে। ওরে বাবারে! আরে নারদমুনি যে, অনেকদিন পর এদিকে। আসুন আসুন। এই যে বাবা, বলছিলাম কি, শ্রী বিষ্ণু বললেন দুধসাগরে নাকি অমৃত পাওয়া যাবে। তাই সমুদ্র মন্থন করতে হবে, তো তাই টাগ অফ ওয়ার খেলা হবে অসুর আর সুরদের মধ্যে। এমনিতেই দেবতাদের প্রাণ ওষ্ঠাগত, আবার টাগ অফ ওয়ার। ছাড়ুন তো সব ছেলে খেলা। না 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 ভাই, লক্ষ্মীটি এইরকম বলে না। দেবাদিদেব মহাদেবও এ ব্যাপারে খুবই আগ্রহ দেখিয়েছেন। আর একবার ভেবে দেখো ভাইটি আমার। ও আচ্ছা, মহাদেবও সাই দিয়েছেন এতে? তাহলে আমি রাজি, যতই হোক মহাদেবের কথা। নারায়ণ নারায়ণ, বাঁচালে তুমি ভাই আমায়। আমি এবারে আসি।
সব বন্দোবস্ত করে সুরে অসুরে টাগ অফ ওয়ার খেলা শুরু হয়ে গেল। অসুরদের সবুজ জার্সি আর দেবতাদের গেরুয়া। টানাটানি শুরু হয়ে গেল। ওদিকে মন্দারের তো যায় যায় অবস্থা। বাবারে, ওরে গেলুম রে, ওরে বাবারে, ওরে গেলুম রে। ভাগ্যিস ভাগ্যিস বউকে দিয়ে বলিনি আনিয়ে রাখতে বলেছিলাম। আজ বেঁচে থাকলে হয় আর কি। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলাম রে। লড়াই ভালোই চলছিল, কিন্তু দেবতাদের অবস্থা যে খুব একটা ভালো তা বলা চলে না। স্বর্গের জল হাওয়া আর ভালো মন্দ খেয়ে যা চেহারা হয়েছে, আর ফিটনেস, তা তো ছেড়েই দিলাম। এই বোধহয় হাফ টাইমের বাসি পড়ল। আবার খেলা শুরু হলো। দুদলই সমানে সমানে যায়। দেবতাদের দলকে ভারী করবে বলে নারদও ওই দলে যোগ দিল। এভাবেই খেলা বেশ কিছুক্ষণ চলতে লাগলো। আর তারপর তা তো আপনাদের সবারই জানা, তবে যেটা জানা নয় সেটা বলছি। বেশ কদিন হলো নারদ মুনির বেশ কাশি জ্বর হয়েছে, সাথে আরও বেশ কিছু দেবতাদের, যেমন পবনদেব, বিশ্বকর্মা প্রমুখ। বোঝা যাচ্ছে না কেন, বেশ শ্বাসকষ্ট হচ্ছে সবার। অনেক জায়গায় ফোন টোন করে জানা গেল কি করোনা না করোনা বলে একটা ভাইরাস নাকি মার্কেটে এসেছে। মর্তে নাকি তুলকালাম কাণ্ড। আবার শোনা যাচ্ছে স্বর্গ, মর্ত, পাতাল সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে নাকি। তবে স্বর্গে এলো কিভাবে? এ নির্ঘাত ওই নারদ মুনির কাজ। স্বর্গ, মর্ত, পাতাল না ঘুরলে নাকি ওনার ভাতই হজম হয় না। ধুত্ত, দেখি কৈলাসে কি চলছে। গিন্নি, করোনা যেভাবে ছড়িয়ে পড়ছে, আমাদেরও ঠিকভাবে প্রোটেকশন নেওয়া শুরু করতে হবে, না হলে ঘোর বিপদ আসন্ন। তুমি আগে বাঘের ছালটা ছাড়ো দেখি। একে বাঘের প্রোডাকশন কমে যাচ্ছে, মর্তে বাঘ সাপ্লাই দেয়া যাচ্ছে না, আর তোমার এই রোজ বাঘ ছাল পরা লোকে ভালো চোখে দেখছে না। আর তোমার পাবলিক ইমেজটার কথা ভেবেছো কি একবার? আর এই সময় রোজ যদি বাঘ ছাল ধুতে আর পাল্টাতে হয় তাহলে তো অস্থির হয়ে যাব বাপু। তাই আমি গণেশকে বলছি মর্ত থেকে আমার জন্য হ্যান্ড ওয়াশ আর তোমার জন্য বারমুডা নিয়ে আসবে। কি? আমি আমি বারমুডা পরবো? আচ্ছা গিন্নি, বলো তো এত সাবান কি হবে তোমার? আরে হাত ধুতে হচ্ছে বারবার। 10টা হাত ধুতে কত সাবান লাগছে বলো তো? গণেশ, বাবা গণেশ। হ্যাঁ মা, বলো। যা বাবা, মর্ত থেকে বেশ কিছু হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার আর তোর বাবার জন্য বারমুডা নিয়ে আয় তো বাছা। কিন্তু মা, আমি কি করে যাব? মরতে আবার যদি হান্টা ভাইরাস আমার ইঁদুরটাকে অ্যাটাক করে, তাহলে তো মুশকিল। তাই তো, ঠিক বলেছিস। দেখি তাহলে কার্তিককেই বলি, যদি ও এনে দিতে পারে। ভালো মন্দ মিশিয়েই চলছে কৈলাস ধাম। তবে সবার মনে একটা ভয় কিন্তু লুকিয়ে আছেই। চলুন আমরা একটু ব্রহ্মলোক থেকে ঘুরে আসি। একি আপনারা আমার এত কাছে চলে এসেছেন কেন? মিনিমাম 1.5 মিটার দূরত্ব বজায় রাখুন আর লাইন করে আসুন আমার সাথে। আর মাস্ক আছে তো? না হলে বাড়ি থেকে গিয়ে নিয়ে আসুন, যান। এবার ব্রহ্মলোকে। গিন্নি, কি করছো? কত সময় লাগাচ্ছ? হ্যাঁ, বাইরে গিয়ে দেখো সবাই মাস্ক পরে ঘুরছে, আর আমারটা এখনো রেডি হলো না। উফ, একটু সবুর করুন তো স্বামী। আপনার এতগুলো মাথার জন্য মাস্ক তো ফিটই করতে পারছি না।
আপনাকে মাস্ক পরানো যা আর রাবণকে স্যান্ডো গেঞ্জি পরানো তা। উফ, হরিবল। বাপরে, হাওয়া তো বেশ গরম দেখছি। থাক বাবা, চলুন আমরা বরং বৈকুণ্ঠ ধাম থেকে ঘুরে আসি। উফ, আপনারা আবার কাছাকাছি চলে এসেছেন। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন প্লিজ। বৈকুণ্ঠ ধাম। দেবী, এ কি হলো বলো তো? কি স্বামী? নারদ মুনির কোনো দেখা নেই। ও মা, আপনি জানেন না, নারদ মুনি তো আমাদের স্বর্গের প্রথম করোনা আক্রান্ত। ওনাকে ইন্দ্রপুরীর আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ও মা, ইন্দ্রপুরীটা এমন আইসোলেশন ওয়ার্ড হয়ে গেছে। আর নারদটারও বা বলিহারি বাপু, সারাদিন শুধু স্বর্গ মর্ত পাতাল ঘুরে বেড়ানো ছাড়া আর কি কাজ ওর? স্বামী, আপনিও ভালো করে হাত ধুয়ে আসুন প্লিজ। আর আপনার সুদর্শন চক্রটাও স্যানিটাইজ করতে হবে কিন্তু। ওটা দিয়ে আপনি তো আবার রাহুর গলা কেটেছিলেন। দেখলেন তো, এই নারদদের নিয়েই যত সমস্যা। এদেশ বিদেশ ঘুরে করোনা বয়ে নিয়ে এসে এখন স্বর্গটারও 12টা বাজাচ্ছে। সব আমলা কি আর ডাবর হয়? যাক সে কথা, চলুন বরং ইন্দ্রপুরী থেকে ঘুরে আসা যাক। ওদিকটাই তো আসল। হায় হায়, এ কি অবস্থা আমার ইন্দ্রপুরীর! কোয়ারেন্টাইন সেন্টার বানানোর আর কোথাও জায়গা পেল না কেউ, শেষে আমার ইন্দ্রপুরী। কতদিন নাচ গানও হয় না। উর্বশী, মেনকা সবাই এখন নার্স হয়ে সেবা করে বেড়াচ্ছে। আর নারদ কোথায়? ওর জন্যই যত গন্ডগোল হলো। কেনই বা সেদিন সমুদ্র মন্থনের সময় আমাদের দলে ভিড়ে সাহায্য করতে গেল? উফ, ধুর ছাই। গিন্নি, একটু পাতিলেবু শরবত করে দাও না আমায়। বুঝলেন তাহলে, সমস্যা খুব জটিল। আবার ওদিকে মানে ওই জমালয়ে তো আবার ওভারটাইম চলছে। আসুন দেখি কি অবস্থা ওদিকে। উফ, আর পেরে উঠছে না। স্বর্গ মর্ত পাতাল সব থেকে কোয়ারেন্টাইন। এদিকে আমার কাজ বেড়েই চলেছে। এত লোককে রোজ টেনে এনে আইসোলেট করা চারটিখানি কথা। তার উপরে করোনা আক্রান্ত আত্মা আর নন করোনা আক্রান্ত আত্মাকে আলাদা করতে হচ্ছে। ওদিকে মর্ত থেকে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। এতবার করে যাওয়া আসা করা কম খরচ। কুবের দেব বললেন ফান্ড নাকি শর্টেজ, কোনো ট্রাভেল অ্যালায়েন্স নাকি পাওয়া যাচ্ছে না। ভাবা যায় বলো। তাহলেই মহারাজ, আমার অবস্থাটা একটু ভাবুন। গত 1 মাসে 2,32,000 পাপের খাতা বানিয়েছি। কেউ পাত্তাই দিচ্ছে না ব্যাপারটাকে। কেউ কারোর গায়ে হাঁচলে হাঁচির লিস্ট, কেউ রাস্তায় থুতু ফেললে থুতুর লিস্ট, কেউ দুদিনে অতিরিক্ত বাজার করলে হ্যাংলার লিস্ট, গায়ে পড়ে বাজার করলে গায়ে পড়ার লিস্ট। তার উপর পুণ্যের খাতাটা তো আছেই। আর কত দিক সামলাবো, পারছি না যে প্রভু। অনেক ভেবে চিনতে ঠিক করা হলো কনফারেন্স কল করা হবে। নারায়ণ, মহাদেব, ইন্দ্র, যম, ব্রহ্মা এনাদের অ্যাড করলেন। পুরো ব্যাপারটাই গণেশ মেনটেন করছিল। একটাই উপায়, এই অসুররূপী করোনাকে বধ করতে গেলে পার্বতীকেই আবার দুর্গা রূপে জাগতে হবে। এই বলাতেই সবাই জাগো মা জাগো বলে চিৎকার জুড়ল ফোনেই। জাগো মা জাগো, জাগো মা জাগো। দেবে দেবী এক হয়ে ব্রহ্মা বিষ্ণু কালী, মিটাইতে চান এক বিরাট বাওয়ালি। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি
বলো প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। মোলো যা, কানের পর্দা ফাটিয়ে দিলে গো। শোনো বাপু, এই করোনা বধ কোনো অস্ত্র দিয়ে হবে না। মর্তের মতোই স্বর্গ, নরক আর যমালয়ও কিছু নিয়ম চালু করা হলো, সেগুলো এক এক করে বলছি, সবাই মন দিয়ে শোনো। গো করোনা, গো করোনা, গো করোনা, করোনা গো। থাম না বাপু তোরা, ওভাবে করোনা যায় না। চুপ করে শোনো এবারে। নাম্বার 1, সবাইকে নিজের জায়গাতেই থাকতে হবে। খুব প্রয়োজন পড়লে মাস্ক পরে বেরোতে হবে আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। দেবরাজ, কথাটা বেশি করে স্মরণ রাখবেন। নাম্বার 2, বারবার হাত ধুতে হবে আর প্রতিবার হাত ধোয়ার সময় অন্ততপক্ষে 20 সেকেন্ড সাবান ইউজ করতে হবে। নাম্বার 3, ভয় ছড়াবেনও না আর ভয় পাবেনও না, প্যানিক করা চলবে না বাপু। নাম্বার 4, যদি কারোর সর্দি, কাশি, শ্বাসকষ্ট, গলা ব্যথা, জ্বর এইসব সিমটম দেখা দেয় তাহলে অবিলম্বে ইন্দ্রপুরীতে গিয়ে টেস্ট করাতে হবে। নাম্বার 5, ফেসবুক, হোয়াটসঅ্যাপে একদম ফেক নিউজ ছড়ানো চলবে না। নাম্বার 6, আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট ঘোষণা, আজ থেকে টানা 1 মাস স্বর্গকে লকডাউন করা হলো। প্রয়োজন হলে সেটা আরও বাড়ানো হবে। খালি যমালয় আর ইন্দ্রপুরী খোলা রাখতে হবে ফর এমার্জেন্সি সার্ভিসেস। বোঝা গেল সকলের? তাহলেই বুঝুন, এই করোনার চক্করে ত্রিভুবন একেবারে নাজেহাল হয়ে পড়েছে। স্বয়ং মা দুর্গাও পারছেন না এর সাথে মোকাবিলা করতে। আর আপনি ভাবছেন আপনার কিচ্ছু হবে না? সমস্ত সরকারি নিয়মকানুন মেনে চলুন, নিজে বাঁচুন আর সবাইকে বাঁচান। জ্ঞান দিতে এসেছিলাম, ভাঁট বকতে নয়। জ্ঞান দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। এটা ছিল করোনার ইতিকথা ভাই, পুরোটাই সাজানো, সত্যি নাই। এটা ছিল করোনার ইতিকথা ভাই, পুরোটাই সাজানো, সত্যি নাই। গো করোনা গো, গো করোনা গো গো গো। কিন্তু টিমের এমটা খাটি, হাসতে হাসতে করোনাকে চাটি। কিন্তু টিমের এমটাই খাটি, হাসতে হাসতে করোনাকে চাটি। গো করোনা গো, গো করোনা গো। সেই কোন ইতিহাসে মানুষের সমাজ আজ খালি সোশ্যাল ডিস্টেন্সিং এর আওয়াজ। গো করোনা গো, গো করোনা গো। হাত ধুয়ে বাড়ি থেকে করোনা বিদায়, হ্যাঁ কিছু যুদ্ধ অস্ত্র ছাড়াও হয়। গো করোনা গো, গো করোনা গো। চ্যাট করো, বই পড়ো, গান করো ঘরে, দেখো ভাই কেউ যেন বেরিয়ে না পড়ে। চ্যাট করো, বই পড়ো, গান করো ঘরে, দেখো ভাই কেউ যেন বেরিয়ে না পড়ে। এটা ছিল গান গল্প কথা নিবেদন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আবেদন। এটা ছিল গান গল্প কথা নিবেদন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আবেদন। এটা ছিল গান গল্প কথা নিবেদন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আবেদন।